হুজুরের মতো লাগতেছে কেন? আমরা মুসলমান, ইমানি কায়দায় চলা আমাদের নৈতিক দায়িত্ব। তোরে টাকা খরচ করিয়া ঢাকায় পাঠাইয়া ভার্সিটিতে পড়ালেখা করাইছি কি লাইগা? স্মার্ট হয়ে থাকার লাইগা। আব্বা ভাইজানের কোন দিক দিয়ে আনস্মার্ট লাগে? যাই হোক, এবার কিন্তু তোরে বিয়া করামু। আম্মা 7 দিনে ছুটিতে আসছি, আবার চলে যেতে হবে। এর মধ্যে আমি তোর বিয়ে করামু। আমি ওই ফকিরস্তান ঘটে গেলে আমি কথা বলে রাখছি। আব্বা ইনশাল্লাহ বিয়ের আর কিছুদিন পরে করি। তোর জন্য অনেক আর আনিকারে বিয়া করাইতে পারতাছি না। আম্মা তাহলে আনিকার বিয়েটা দিয়ে দাও। না ভাইজান, আগে তোমার বিয়ে হইব তারপর আমাগো বিয়া। আচ্ছা ঠিক আছে, মেয়ে দেখো, কিন্তু আমি যৌতুক নিয়ে বিয়ে করব না। শুনছো তোমার বলার কথা শুনছো? এই তোরে লেখাপড়া করাইতে তোর পিছনে আমার কত খরচ হচ্ছে তুই জানোস? আব্বা খরচ করছো বিধায় আল্লাহর রহমতে আমার এত বড় চাকরি হয়েছে। ইনশাল্লাহ আমাদের আর কোনো সমস্যা থাকবে না। যাই হোক, যা ঘরে যা। এই তোরা ওরে ঘরে নিয়ে যা। চলো ভাইজান, ঘরে চলো। ভাবছিলাম যৌতুক নিয়ে বিয়ে করাই পোলাডারে আমার সারা জীবনে খরচা তুলুম। তুলবেন, সমস্যা কি? আপনার পোলাদি শহর থেকে হুজুর হয়ে আইছে, সে নাকি যৌতুক নিয়ে বিয়েই করবে না। শোনো, আমিও বলে দিলাম আমি যৌতুক ছাড়া পোলারে বিয়ে করব না। বারেক ভাই, ও বারেক ভাই, বাড়িতে আসেননি? কেডা? আরে ফকিরস্তান ঘটকছে, তা কি মনে কইরা? ভাই, আপনার মায়ের জন্য একটা ভালো সম্বন্ধ পাইছি। আলহামদুলিল্লাহ। তা পোলা কি করে? ওলা ঢাকা শহরে অনেক বড় চাকরি করে, অতি উচ্চ শিক্ষিত পোলা। পোলা উচ্চ শিক্ষিত, ঢাকায় অনেক বড় চাকরি করে। কিন্তু ঘটক ভাই, আমার মতো গরিবের মাইয়ারে ওই পোলায় কি বিয়া করব? করবো না কেন? মাইয়া যদি পছন্দ হয় আর কিছু যদি দেন তাহলে তো অবশ্যই বিয়া করবো। ঘটক ভাই, আমি তো গরিব মানুষ। আচ্ছা ঠিক আছে, এগো রাইতে কর। ঠিক আছে, তাহলে আমি কালকেই পাত্রপক্ষ নিয়ে মাইয়া দেখার জন্য আসুন। এখন তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, ঘটক কেন আইছিল? মারে, ভালো একটা